টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছি। ঠিক এই জায়গাটাতে একটু সামনেই একটা চেকপোস্ট থাকে। তো আমি স্পিড মেইনটেইন করছি কোনোভাবে যাতে ৮০ ক্রস না হয়। এই সিএইচআর গাড়িটা আমাকে ক্রস করে গেল এবং ওর স্পিড আসলে আ ৯০ বা ৯৫ এরকম হবে। কারণ আমি তো হলো ৭৮ জাস্ট ৮০ র একটু নিচে চালাচ্ছি। একটু সামনেই একটা পুলিশের চেকপোস্ট আছে। আমি এইজন্য আরেকটু কেয়ারফুলি যাচ্ছি। আ দেখি সামনের যে গাড়িটাকে আটকায় কিনা বা এরকম কিছু আছে কিনা। ইউজুয়ালি আমি যেহেতু এই রুটটা দিয়ে যাতায়াত করি, এইখানটাতে আসলে একটা পুলিশের চেকপোস্ট থাকে। একটু সামনেই। এই বাইকটার স্পিডও আসলে 100 প্লাস হবে। কারণ আমি হলো 80 টাচ করে যাচ্ছি। এই তো। আমি বলতেই আ এই যে এখানেই দেখেন এই তো সেইটার গাড়িটা আরেকটা প্রিমিয়ার গাড়িটাকেও ২ টা গাড়িটাকে আসলে আটকাইছে। এখন ৳২৫০০ ওভার স্পিডিং মামলা হবে। এই ঈদের পরপর দেখলাম ঢাকার ৩০০ ফিটের ওখানে প্রচুর কেস হয়েছে। তো বাংলাদেশে এখন আসলে ট্রাফিক রুলস মেইনটেইন না করে চালানোর কোনো অপশন নাই। এই গাড়িটা কেবলই আমাকে ক্রস করে ডান দিয়ে গেল। আর সামনেই দেখেন জাস্ট উইদিন 10 to 20 সেকেন্ড পুলিশের সামনে পড়ে গেল। এখন সব হাইওয়েতেই পুলিশ থাকে, ক্যামেরা থাকে। সো স্পিড লিমিট মেইনটেইন করেই আসলে আ চালাতে হয়। ভেরি ব্যাড লাক ফর দ্যাট সিএইচআর। আমার পাশ দিয়েই জাস্ট গেল। আমি তখনই ভাবতেছিলাম যে সামনে গিয়ে আটকা পড়ে কিনা। আর ভাবতেই সামনে এসে দেখলাম যে পুলিশ আসলে ধরে ফেলেছে।